গত ৪ দিন ধরে থই থই পানিতে তলিয়ে আছে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলা। বানের জলে ভাসছে ১৬৫টি চর, দ্বীপচরের প্রায় ২.৫ লাখ মানুষ। ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু আর আসবাবপত্র নিয়ে অনেকেই জীবন বাঁচাতে ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ায় তৈরি হয়েছে খাবারসহ বিশুদ্ধ পানির সংকট। সীমাহীন ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ফুলছড়ি পয়েন্টে যমুনার পানি বাড়ায় তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট, ঘরবাড়ি। ডুবেছে ৩,১৬২ হেক্টর ফসলি জমি। সবথেকে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা। পাঠদান বন্ধ রয়েছে ৯১টি প্রাথমিক বিদ্যালয় সহ ১১০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানে। এরই মধ্যে ৭টি বিদ্যালয় বিলীন হয়েছে নদীগর্ভে। আমরা এখানে সঠিকভাবে যোগাযোগ রাখতে পারতেছি না মানুষের সাথে। আমাদের গরু, পশু পাখি, অন্যান্য যারা প্রাণী সম্পদ আছে, আমরা খুব অসহায়ের মধ্যে আছে এইগুলো নিয়ে। উপরে থেকে বৃষ্টি, এদিকে নিচে থেকে পানি, বাড়িঘর ভাঙলে তো খড়িকাঠ ক্ষতি হয়, সব ভিজা, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে মনে করেন বন্যা হলে গেলে আমাদের চলাফেরা খুব সমস্যা হয়ে যায়, বুঝছেন। চলাফেরার কারণে মনে করেন মানুষ কত বাড়ি ঘর ধোয়ার ভাসিয়া গেতেছে, কত বাড়ি ঘর মনে করেন যে ডাইবিয়া গেতেছে, কত গরু বাছুর ভাসিয়া গেতেছে। নদীর যে স্থায়ী বাঁধ এখনো নির্মিত হয়নি, যার জন্য এই চরাঞ্চলের মানুষের বন্যার সময় প্রতি বছর এই দুর্ভোগটা পোহাতে হয়। বন্যার পানিতে এখনও তলিয়ে আছে জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলাম